বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের সমাধানে আমরা ক্লাস 6 ইংলিশ ফর টুডে পেজ 33-34 লেসন 10 রেমেডিস মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল আজকের এই অধ্যায়ের নাম। এখন দেখো, আমরা প্রথমে এ নাম্বারে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিছু ভেষজ ঔষধের নাম, মেডিসিনের নাম দেওয়া আছে এবং কি মেডিসিনের নামও দেওয়া আছে। তো সেটা আমরা প্রথমে নামগুলো দেখে নিই। প্যারাসিটামল, নিম, হলি বেসিল, তুলসী পাতা, সেভলন, অ্যান্টাসিড তো অবশ্যই চিনো, টারমেরিক, হলুদ, হনি, মধু, অ্যালোভেরা, ঘৃতকুমারী। তো এখন আমরা এখান থেকে বাছাই করে এখানে ছবির পাশে লিখতে হবে। তো এখানে দেখো, এখানে হোলি বেসিল অর্থ এই যে পবিত্র তুলসী, এটা হিন্দুদের জন্য, আর তুলসীও তো তোমরা মুসলিমদের জন্য। কিন্তু প্রতিটা জিনিস, গাছপালা যখন বৃষ্টি হয় অবশ্যই এগুলো পবিত্র হয়ে যায়, কোনো প্রবলেম নাই। টারমেরিক হলুদ, তারপর সেভলনের ছবি দেওয়া আছে, এখানে প্যারাসিটামলের ছবি, নিম পাতার ছবি, অ্যালোভেরার ছবি, তারপরে নিচে দেখা যাক কি, এখানে হনি, মধুর কোটটা দেখা যাচ্ছে একটা। তো অ্যান্টাসিড, এখানে এটা হচ্ছে অ্যান্টাসিড। আমরা চলো এখন নিচের সমাধানে চলে যাচ্ছি। এখানে প্রথমে টেক্সটটা পড়ে নেব, আমরা পড়ে নিয়ে তারপর পরবর্তীতে আমরা বাংলা অর্থ সহ পড়ে তারপর আমরা পরবর্তীতে B1-এর প্রশ্নের উত্তর দিব। এটা হচ্ছে 34 পৃষ্ঠা। রিড দ্য ফলোইং টেক্সট। প্রথমে বলা হয়েছে, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ড মেডিসিন। এখানে বলা হয়েছে বিশ্বজুড়ে মানুষের ধীরে ধীরে ওষুধের প্রতি তাদের মনোবল পরিবর্তন করছে। এখানে দেখো, চেঞ্জিং অর্থ পরিবর্তন করা, স্লোলি ধীরে ধীরে, টুয়ার্ড দিকে বা প্রতি, এখানে প্রতি বোঝাবে, অ্যাটিটিউড মেডিসিন ওষুধ, অর্থাৎ ধীরে ধীরে যে ওষুধের প্রতি তাদের মনোবল সেটা পরিবর্তন হয়েছে সেটা বলছে। মোর আরও, অ্যান্ড মোর দেই আরও তারা, আর ট্রোরিং টু ন্যাচারাল করেস, অর্থাৎ এখানে নিরাময়, এখানে প্রতিকার নিরাময় বোঝাবে প্রতিকার। তো অর্থাৎ প্রাকৃতিক প্রতিকার, প্রাকৃতিক পরিকার, মানে আরও এটা সম্পূর্ণ যদি অর্থ হয় তাহলে আরও বেশি করে তারা প্রাকৃতিক প্রতিকারের দিকে ঝুঁকছে। এটা হচ্ছে ন্যাচারাল খরস আর মেড তৈরি করে অফ ন্যাচারাল থিংস, অর্থাৎ আমরা প্রাকৃতিক যে জিনিসগুলো আছে সেগুলো থেকে, ন্যাচারাল খরস থেকেই তৈরি হয় চিকিৎসাচিত, অর্থাৎ ন্যাচারাল চিকিৎসা যেটা এটা হচ্ছে মূল শব্দ। চিকিৎসা মূল শব্দ হচ্ছে, কিন্তু নিরাময় বোঝাবে এখানে। তো নিরাময়, আমরা যে প্রাকৃতিক যেই চিকিৎসাগুলো সেগুলো আসলে মূলত ন্যাচারাল জিনিস থেকে তৈরি হয় সেটা বলছে। মোস্ট অফেন হার্বস, অর্থাৎ লতাপাতা, অ্যান্ড প্লিন্ট, লতাপাতা এবং গাছপালা থেকে, সেটা বোঝানো হয়েছে। ভেষজ আর কি, ভেষজ লতাপাতা সেটা আর কি, যে হার্ব তো ভেষজ বোঝাবে, লতাপাতা যেটা আর কি। হিস্টোরি সেইস, মানে ইতিহাস বলে, সেইস অর্থ বলা, দ্যাট ন্যাচারাল অর হার্বাল রেমেডিস আর নাথিং নিউ, অর্থাৎ সেটা এখানে বলা হয়েছে, ইতিহাস বলে প্রাকৃতিক বা ভেষজ চিকিৎসা নতুন কিছু নয়। নাথিং নিউ অর্থ নতুন কিছু না। এখানে বলা হয়েছে পিপল ইউজড দ্যাম অল এলং ইন ডিফারেন্ট এজেস, অর্থাৎ এটা হচ্ছে মানুষ বিভিন্ন যুগে তাদের সরাসরি ব্যবহার করেছে সেটা বোঝানো হয়েছে। এরপর বলা হয়েছে যে হার্বাল মেডিসিনস ওয়ার ইউজড ইন অ্যানসিয়েন্ট সিভিলাইজেশনস লাইক ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম। এখানে বলা হয়েছে যে আমাদের এই যে প্রাচীন যুগ থেকে, অর্থাৎ চায়না, গ্রিস, ইজিপ্ট, রোম, এখানে একটু উপরে তুলে নেই। ইজিপ্ট হলো, এখানে যে ইজিপ্টে দেখানো হয়েছে সেটা হচ্ছে মিশরকে বোঝানো হয়েছে। তো এখানে ইন্ডিয়া খুবই গুরুত্বপূর্ণ। তো চায়না, গ্রিস, ইজিপ্ট হতো রোম জাতি যেগুলো, সেগুলো এই ধরনের প্রাচীন ভেষজ উদ্ভিদ ব্যবহার করেছে সেটা বলা হয়েছে। ইউজড হতো ব্যবহার করা।
Some ancient treatment system are still in practice today. এটার অর্থ হলো কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি আজও চালু আছে, মানে টুডে আজকের প্রজন্মকে বোঝানো হয়েছে, আজও চালু আছে। they have come down through generation, এটার অর্থ হলো তারা বংশ পরম্পরায় নেমে এসেছে। এখানে দেখো কাম ডাউন থ্রু জেনারেশন, এটা বংশ পরম্পরায় নেমে এসেছে, সেটা আর কি এটা বোঝানো হয়েছে, কিন্তু এটার আরও বংশ পরম্পরায় আরেকটি ওয়ার্ডের মাধ্যমে বোঝানো যায়। এরপর আমরা নিচের অংশ পড়ব। ফর এ মাইনর বার্ন্ট ইনজুরি, সামান্য পুরো আঘাতের জন্য আর কি, দ্য ডক্টর মেই প্রেসক্রাইব ইউ এ টিপ অফ অয়েন্টমেন্ট বাট ফর দ্য সেম, সামান্য পুরো আঘাতের জন্য ডাক্তার আপনাকে একটি টিউব মলম দিতে পারেন। তো ইউ গ্রেট মা মানে আমাদের যে ঠাকুরমা, যেটা আমরা বলি ঠাকুরমা বা দাদা দাদি, এদেরকেও বোঝানো, এদেরকেও ইন্ডিকেট করা যায়। মেই ফুড সাম অ্যালো বেড়া অর ইউজ কোল্ড ওয়াটার, ঠান্ডা পানি বা অ্যালোভেরা দিতে পারে ঠাকুরমারা। যদি মানে অর্থাৎ ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড ইন আওয়ার কান্ট্রি, আমাদের শিশুদের যদি ঠান্ডা লাগে আমাদের দেশে, সেটা বলা হয়েছে। আমাদের দেশে বাচ্চাদের ঠান্ডা লাগলে কী করি, গ্রেট মাস অর্থাৎ দাদিমা ঠাকুরমা, গিভ দেম তাদেরকে দেয়, হনি মধু অ্যান্ড তুলসী লিভস অর্থাৎ তুলসী পাতা দেয়, লিভেস তো তুলসী পাতা ইট খেতে দেয়, অ্যান্ড ইট ওয়ার্ক টু অর্থাৎ খুব কার্যকরী আর কি, কাজে খুব কার্যকরী, অ্যান্ড এটি খুবই কাজে আসে, সেটা বলছে, কাজে আসে সেটা বোঝানো হয়েছে, খুব কাজ করে সেটা। তো ইফ ইউ হ্যাভ এ মাইনর কাট অর ওট তো ক্ষত, গ্রাউন্ড আপস মেই ফুড সাম টারমেরিক, অর্থাৎ আমরা যেই টারমেরিক তো হলুদ আর কি, যখন আমরা ক্ষত হয় সেখানে আমরা টারমেরিক দেই, সেটা বোঝানো হয়েছে। ছোটোখাটো বা ক্ষত বা কাটা হয়ে গেলে তখন আমরা হলুদ বেটি গরম করে দিই, এটা গ্রামের মহিলারা বা দাদা দাদি দিয়ে থাকেন। এরপরে বলা হয়েছে মারিগোল্ড অর এলোভেরা অন ইট, গাঁদা ও কৃতকুমারী লাগাতে পারে, সেটা বলা হয়েছে। এরপর বলা হয়েছে রুরাল পিপলস ইউজুয়ালি, সাধারণত ইউজ গার্লিক, এখানে যেটা বলা হয়েছে ইউজ গার্লিক নিম অর টারমেরিক টু কিউর স্কিন প্রবলেম, তো স্কিন প্রবলেমের জন্য আমরা গ্রামীণ মানুষ সাধারণত ত্বকের সমস্যার সাথে রসুন নিম ও হলুদ ব্যবহার করে, অর্থাৎ নিম টারমেরিক ব্যবহার করে, গার্লিক রসুন ব্যবহার করে, সেটা আর কি হলুদ ব্যবহার করে বিভিন্ন প্রবলেম হলে। উইথ এক্সপিরিয়েন্স দে হ্যাভ সিন দ্যাট দিস রেমিডিস ওয়ার্ক, অর্থাৎ অভিজ্ঞতা দ্বারা দেখেছেন যে এই প্রতিকারগুলো কাজ করে, অবশ্যই এগুলো দ্বারা কাজ করে। মোরওভার যা অধিকন্ত দে আর ইজি টু গেট আর চিপ অ্যান্ড মোস্ট অফেন আর উইদাউট এনি সাইড ইফেক্ট, এগুলো পাওয়া সহজ অর্থাৎ ইজি, এগুলো কিন্তু আমাদের জন্য ইজি ওষুধ যখন না পাবো, সেটা বলছে গেট তো পাওয়া, চিপ অ্যান্ড মোস্ট অফেন আর উইদাউট অ্যান্ড সাইড ইফেক্ট, অর্থাৎ প্রায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই, সাইড ইফেক্ট অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া, এটা মনে রাখবা। এরপর আমরা B1-এরগুলো দিয়েছি এখানে। B1-এর এখানে দেখো প্রথমে আমাদের এখানে ন্যাচারাল কোর্সগুলো লিখতে হবে, তারপর এখানে কেমিক্যাল অর্থাৎ যেগুলো আমরা অর্থাৎ রাসায়নিক আর কি, তো এখানে অ্যান্টাসিড প্যারাসিটামল রাসায়নিক, হ্যাঁ, আর যেগুলো প্রাকৃতিক ন্যাচারাল সেগুলো অ্যালোভেরা, মধু, টারমেরিক নিম, হলি বেসিল অর্থাৎ টারমেরিক হলুদ কিন্তু একেবারে হলুদ কিন্তু ন্যাচারাল, নিমও ন্যাচারাল, হলি বেসিল তুলসী পাতা পবিত্র তুলসীরও ন্যাচারাল, এগুলো সব ন্যাচারাল, এগুলো সব কেমিক্যাল, আলাদা করে রেখেছি এখানে। তারপর এখানে দেখো B2 হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। B2 প্রশ্নের উত্তর আসলে আমরা প্রশ্নটা আগে পড়ে নেই, তারপর আমরা B2 এর উত্তর দিচ্ছি। এখানে প্রথমে প্রশ্ন বলা হয়েছে হোয়াট আর ন্যাচারাল কোর্স মেড অফ, প্রাকৃতিক চিকিৎসা কী দিয়ে তৈরি সেটা আমাদের বলতে হবে। আর হার্বাল কোর্স মডার্ন ইনভেনশনস,
এক্সপ্লেইনড ইউর রিজন। ভেষজ চিকিৎসা কি আধুনিক আবিষ্কার, সেটা আমাদের প্রশ্ন উত্তর দিতে হবে। ওয়াইজ সিভিলাইজেশন আর নোন ফর হার্বাল ট্রিটমেন্ট। কোনো সভ্যতা ভেষজ চিকিৎসার জন্য পরিচিত কিনা সেটা বলতে হবে। হোয়াট ন্যাচারাল রেমেডিস আর ইউজড ফর কোল্ড, ক্যান ইউ অ্যাড এনি মোর ন্যাচারাল ট্রিটমেন্ট ফর কোল্ড। এটা ঠান্ডার জন্য কোন প্রাকৃতিক প্রতিকার ব্যবহার করা হয়, বা আপনি ঠান্ডার জন্য কোন প্রাকৃতিক চিকিৎসা যোগ করতে পারেন সেটা বলা হয়েছে। হোয়াট হার্বাল কোর্স আর ইউজড ফর স্কিন প্রবলেম, ত্বকের সমস্যার জন্য কোন ভেষজ নিরাময় ব্যবহার করা যায় সেটা আমাদের বলতে হবে। তো চলো আমরা B2 এর প্রশ্ন উত্তরগুলো দেই ধাপে ধাপে, তারপর আমরা B1 হচ্ছে ন্যাচারাল রেমেডিস আর মেড ফ্রম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস অফ হার্বস অ্যান্ড প্ল্যান্টস, ফর এক্সাম্পল হনি, নিম, লিভস, তুলসী লিভস। এখানে দেখো এলোভেরা, অর্জুন আর কি, ট্রি বার্ক, ভেরিয়াস ফ্রুটস অ্যান্ড ফ্রুট সিডস, মানে অর্থাৎ ফলের রস, ফলের বীজ, ফলের গুঁড়ো আর কি। তো প্রাকৃতিক চিকিৎসা লতাপাতা ও গাছপালার প্রকৃতির উপাদান দিয়ে তৈরি, যেমন মধু, নিম পাতা, তুলসী পাতা, অ্যালোভেরা, অর্জুন গাছের ছাল, বিভিন্ন ফল, ফলের বীজের গুঁড়ো, সেগুলো কিন্তু আমরা, এটা কিন্তু তোমাদের সৃজনশীল উত্তর, তোমরা একটু সব পুরোটা লিখতে হবে এগুলা। তারপরে হচ্ছে আমরা B2 এর উত্তর দিব। B2 হচ্ছে হার্বাল এনসিয়েন্ট মেড হার্বাল মেডিসিনস হ্যাভ বিন ফাস্ট ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ বংশ পরম্পরায়। আমরা আগে একটু বংশ পরম্পরায় যে অন্য সেন্টেন্সে পড়েছি টেক্সে, তো এটা তুমি জেনারেশন টু জেনারেশন বংশ পরম্পরা এটাও বলতে পারো। ইট ইজ নট মেড মডার্ন, এটি ভেষজ হার্বাল প্রাচীন তৈরি, বংশ পরম্পরায় দাদা দাদির থেকে ভেষজ ওষুধ তৈরি হয়েছে, এটা আধুনিক তৈরি না। তুমি এখানে ঠাকুরমাও বলতে পারো, সমস্যা নেই, অর্থাৎ ঠাকুরমাও বলা যেতে পারে। এরপর 3 নম্বর হচ্ছে হার্বাল মেডিসিন ওয়ার ইউজড এনসিয়েন্ট সিভিলাইজেশন লাইক ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম। ভেষজ ওষুধ ভারত, চীন, গ্রিস, মিশর এবং রোমের মতো প্রাচীন সভ্যতা ব্যবহৃত হতো। 4 নম্বর হচ্ছে ইফ ইউ হ্যাভ কোল্ড টেক হনি অ্যান্ড তুলসী লিভ জুস, অর্থাৎ তুলসী পাতাকে তুমি সিদ্ধ করে পানিটা খাওয়া যায় কাশের জন্য। দেস আর ন্যাচারাল হার্বাল রেমেডিস, ঠান্ডা লাগলে মধু, তুলসী পাতার রস খেতে হবে, এগুলো প্রাকৃতিক ভেষজ নিরাময় উপাদান। 5 নম্বর হচ্ছে টারমেরিক, ম্যারিগোল্ড অ্যান্ড অ্যালোভেরা শুড বি ইউজড অ্যাজ হার্বাল রেমেডিস ফর স্কিন প্রবলেম। এখন আমরা আমাদের সৃজনশীল ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও ক্লাসটি কেমন হয়েছে, এবং সবার আগে সৃজনশীল ভিত্তিক ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের ক্লাসমেটটি শেয়ার করে দাও। ধন্যবাদ সকলকে।